নতুন ও পুরনো আলু ভিন রাজ্যে রপ্তানি তো দূরের কথা, বাংলারই এক জেলা থেকে আরেক জেলায় পাঠাতে নাকানি চুবানি খেতে হচ্ছে ব্যবসায়ীদের। অভিযোগ, আলুর গাড়ি বিভিন্ন থানা এলাকা চেকপোস্টে আটকে রাখছে পুলিশ। ভুয়ো কেস দেওয়া থেকে শুরু করে ট্রাক চালকদের মারধর করতেও পুলিশ নাকি পিছপা হচ্ছে না, এমনটাই দাবি ব্যবসায়ীদের। আলুওয়ালাদের উপর এই অত্যাচার অবিলম্বে বন্ধের দাবিতে মুখ্যমন্ত্রীকে ঘটনাটির উপর দৃষ্টিপাত করার আর্জি জানাচ্ছেন আলু চাষী ও ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমরা নতুন পোখরাজ আলুর খবরাখবর নিতে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে। চলুন এখন চন্দ্রকোনা টাউনের লাল মাটিতে নতুন আলু চাষ হয় এমন একটি গ্রামের আলু চাষী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকে নতুন আলুর দাম, আলুর ফলন, হিমঘরের আলু, আলুর জগতের বিভিন্ন খুঁটিনাটি ঘটনা সম্পর্কে কি বলছেন তারা। বর্ডার বন্ধ থাকার কারণে আপনার সংরক্ষিত স্টোর আলু ও নতুন আলু বিক্রি করতে কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে কমেন্ট করে লিখে জানান অবশ্যই। নতুন আলুর বাজার দর প্রতিদিন দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রুট অ্যাপটি ডাউনলোড করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করতে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। স্যার নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম মুকুল কুমার ঘোষ। আপনার পরিচয়টা একটু দিয়ে দিন আমাদের। আমি হচ্ছি রাজ্যের সহসভাপতি, প্রগতিশীল আলু ব্যবসা সমিতির এবং জেলার সহসভাপতি এবং চন্দ্রকোনা ইউনিটের সভাপতি। বাহ, আমরা এখন স্যার চন্দ্রকোনা কোথায় রয়েছি? আমরা কোন এলাকায় রয়েছি যেখানে পোখরাজ আলু ভাঙা হচ্ছে? এই এলাকাটার নামটা কি? এই এলাকার নাম হচ্ছে মহেশপুর মুড়াকাটা। আচ্ছা, আমরা আজকে যে হাতে দেখতে পাচ্ছি চাষি দাদাদের হাতে পোখরাজ আলু রয়েছে, আপনিই কিনছেন তাই তো? কাঁচা আলুর কাজ তো করেন? কিনছি। আলু তো দানা তো বেশ ভালোই দেখতে পাচ্ছি, বড় বড় আলু যাকে বলে, এখানে তো বেশ ভালোই ফলন হয়েছে মনে হয়। ফলন খুব ভালো হচ্ছে। আজকে কাঁচা আলুর কি দাম আছে মুকুল বাবু, যদি একটু বলেন আমার দর্শকদের। কাঁচা আলু আজকে চাষির দাম হচ্ছে 650 টাকা। 50 কেজির দাম? 50। এত কমে গেল দামটা? আলুটাই তো লিয়ার লোক নাই। আচ্ছা, আর এটা কি মানে চাষির দাম? চাষির দাম। আর মোটামুটি আপনারা যেটা বলেন যে পয়েন্ট লোড দামটা কি আছে? পয়েন্ট লোড দাম আছে 700 টাকা প্যাকেট। এই যে ধরুন 650 থেকে 700 টাকা, এর মাঝখানে যে খরচাগুলো হয়, এটা কোন কোন পারপাস যদি আমার দর্শকদের একটু জানান। এখন ব্যাপারটা হচ্ছে, চাষির কাছে কিনলাম 650 টাকা, একটা মোটা চটের দাম হচ্ছে 25 টাকা এবং লেবার লাই 30 টাকা, এই নিয়ে আর কমিশন 5 টাকা, এই নিয়ে হচ্ছে আপনার 755 টাকা প্যাকেট আমাদের গাড়ি লোডিং ভাড়া বাদে। এটা কোথায় যাচ্ছে আলুটা এখন? যেটা উঠছে এটা যায় আমাদের কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, কিন্তু কলকাতায় যেতে আলুটা পাচ্ছে না। সমস্ত থানায় কাঁচা আলুকেও আটকে দিচ্ছে। যেমন কিছুদিন আগে, পরশুদিন আগে একটা আলু গেছিল, কাঁচা আলু কলকাতা যাচ্ছিল, সেই গাড়িটা ঘিরে যখনই একদিন মানে আটকে দিয়েছে, তার পরের দিন কিন্তু আলুটা কালো হয়ে গেছে, আলুটা বিক্রি হয়নি, আলুটাকে ব্যাগ নিয়ে এসে ফেলে দিতে হয়েছে। যার জন্যই আমাদের বলা যে সরকার বাহাদুরকে আমাদের বলা যে আপনি এটা ব্যবস্থা করুন। সমস্ত থানা, লোকাল থানাতেও কিন্তু আটকানো হচ্ছে। সর্বোপরি একটা কথা আমি বলতে চাই, আজকে সরকার বাহাদুরকে আপনাদের মাধ্যমে অনেকবার অনেক কথা আমরা শুনেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কিন্তু বুঝতে পারেননি। আজকে মেদিনীপুর এবং বাঁকুড়াতে যে আলুটা রয়ে গেছে স্টোরে, সেই আলুটার কোনো খদ্দের নাই, সেই আলুটা কোনো দামেও বেচাকেনা হচ্ছে না। আজকে সেই আলুটা বেচাকেনা না হওয়ার জন্য, গাড়ি ভিন্ন রাজ্যে না যেতে দেওয়ার জন্য, আজকে কিন্তু এতদিন আমরা চাষি এবং ব্যবসাদার মিলে ক্ষয়ক্ষতি শিকার হয়ে চলছি। এরপর কিন্তু যে সমস্ত চাষিরা পোখরাজ বা জ্যাঠো আলুটা চাষ করেছে, তাদের কিন্তু খুব বিপদের দিন এসছে। আজকে ধরুন যে দাম পোখরাজ আলুর, যেটা দাম 650 টাকা করে আলু বিজলে পার বিঘাতে 10 থেকে 12,000 টাকা করে বিঘাতে লস হচ্ছে। আজ সেই চাষিরা এসে আমাদের কাছে কান্নার মতন সুর যে আমরা মরে যাবো, আমাদের আলুগুলো নাও। কিন্তু আমরা যে আলুটা কিনবো, আলুটা কোথায় বীজবো? আলু হয়েছে, আজকে আমি 100 প্যাকেট আলু কিনেছি, এর যে কি পরিণাম ফল হবে, এ রাত্রে আদৌ বাজারে যাবে না যাবেনি, না রাস্তায় আটকানো থাকবে, এটাও কিন্তু আমার সংশয়ের বিষয়। কোনো গ্যারান্টি নাই। তাই আজকে বলবো যে যা হয়েছে, ইতিহাসের পাতা তৈরি হয়ে গেছে। স্টোরের আলুগুলো বলুন ইতিহাসের পাতা তৈরি হয়ে গেছে যে আজকের ওই স্টোরের যে আলুটা মজুদ রয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ ভুল বার্তায় দেখ, নিজে ভুল বুঝুক। আজকে যা পশ্চিম মেদিনীপুরে যা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এ ক্ষয়ক্ষতি পূরণ আমার মনে হচ্ছে চাষি আজ থেকে 10 বছরের জন্য পিছিয়ে গেছে। আগামী দিন আলু চাষিরা চাষটার থেকে ছুড়ে পালাবে, চাষটা করতে পারবে না। তাই আমরা বলবো আপনাদের মারফত যে আজকের দিনেই এই বার্তা দিদির কানকে আমরা দিতে চাই। দিদি আমাদের সবার দিদি কিন্তু এক পোকো বিচার করতে পারেননি,
দিদি শুধু কলকাতার লোককে সস্তায় আলু খাবে। আজকে কলকাতায় বাজারটা ভেসে গেছে, আলুকে কিনবে সে লোকটা নাই। আজও কি দিদির চেতনা ফিরেনি? দিদি সেদিনে মিডিয়াতে বলেছে যে আলু আসতে জ্যাঠো আলু অনেক দেরি আছে, কিন্তু দিদিকে বলতে চাই আজকে জ্যাঠো আলুটা যেরকম আমাদের উৎপাদন হয়েছে, এ কলকাতা কোথায় এটাকেও ভিন্ন রাজ্যে না পাঠালে আলুটা শেষ হবেনি। আগামী দিন এমন দিন আসছে 2-4 দিনের ভিতরে এই পোগরা জেলাটা কোনো ব্যবসাদার কিনবেনি, কথায় বিজবে। তাই আপনাদের মারফত আমরা বলতে চাই অবিলম্বে, কোনো কথা নয়, আজকেই রাত্রে তাদের বর্ডার খোলার ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করছি। যদিও বর্ডার খুলে দিলেও কিন্তু কেউ বাঁচবে না, তবুও যদি আলুগুলো এখানে ফেলা গেলে লোকে রোগ জ্বালার হাত থেকে মুক্তি পায়, সেই জায়গায় যেন যায়। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। এবং সর্বোপরি কাঁচা আলুটা এই কারণে ব্যবসাদাররা কিনতে পারছেন, আজকে এটা চন্দ্রকোনা থানার অন্তর্গত মাঝপুর মুড়াকাটা গ্রামে আমরা এখানে দাঁড়িয়ে আছি। সেই আলুটাই লোড হয়ে যখন যাবে চন্দ্রকোনা থানা, ঘাটাল থানা, দাসপুর থানা থেকে আরম্ভ করে কলকাতা যাওয়ার যতগুলো থানা আছে সমস্ত থানাতে গাড়ি আটকানো হচ্ছে। এবং পুলিশরা এমন কথা বলছে, যেখানে আলু সেখানে ফেরত নিয়ে যা, নাহলে এমন কেস দেবো না সারা জন্মান্তরে ভুলে যাবি। সেই পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলি, আমরা চুরি ডাকাতি করিনি, আমরা একজন ফসলকে বিক্রি করার জন্য আমরা সেই মার্কেটে যাচ্ছি। আজকে যদি মার্কেটে আমরা সেই ফসলটা না নিয়ে যাই, আপনার স্ত্রীও কিন্তু আলুটা খেতে পাবে না। তাই পুলিশদের উদ্দেশ্য আমি বলবো যে আপনাদের কাছে আমাদের করজোরে অনুরোধ, আপনারা কাঁচা আলুগুলো ঘিরবেননি। কাঁচা আলুটা 1 রাত চলে রয়ে গেলে সঙ্গে সঙ্গে কাঁচা আলুটা কালো হয়ে যাবে, কোনো দামে কেউ খাবে না। তাই বলতে চাই সমস্ত থানার উদ্দেশ্যে, আপনারা গাড়ি ঘিরবেননি। আপনারা আপনাদের বড় সাহেবের সঙ্গে আলোচনা করুন যে কাঁচা আলুগুলো ছাড়বেননি। যদি আপনাদের কোনো গাইডলাইন থাকে যে কাঁচা আলু ছাড়া যাবে না, আপনারা আমাদেরকে বিবৃতি দিয়ে সাংবাদিক সম্মেলন করে বলুন যে কাঁচা আলুটা বাইরে যাবে না, আমরা তাহলে কেউ কাঁচা আলু কিনবো না, হাত দেবো না। এটাই আমার বলার কিছু নাই। আজকে কাঁচা আলুটা আজকে 4 প্যাকেট করে ফলন হচ্ছে, কারণ প্রত্যেকটা আলু কিন্তু পাঞ্জাবের বীজ লাগানো হয়েছে, আলু কোনো ফলন মান নাই। আর সামনের যে দিন আসছে, সামনের বছর যে আসছে, স্টোর লোডিং হয়ে ওভারলোডিং হবে, আলুটা মাঠে পড়ে থাকবে। চাষি যেদিন হাউ হাউ করে কাঁদবে, সেদিন কলকাতার বাহাদুরদেরকে আমি বলবো যে আপনারা কি 30 টাকা কেজি সেদিন আলুটা খাবেন? এটাও আমার প্রশ্ন রইল। তাই বিশেষ কিছু বলতে চাইনি। দিদি সবার, যে কিনে খায় তারও দিদি, যে বিচে তারও দিদি, যে চাষ করে তারও দিদি। একজন বিচারককে ন্যায্য বিচার করার জন্য আমি অনুরোধ করব। আর আমার বলার কিছু নাই, আপনাদের মাধ্যমে যেটুকুন বললুম, আপনারা স্টোরের বর্ডার এখনো যদি না খুলেন, দিদি বলছেন বর্ডার খুলে দিলে আলুর দাম বেড়ে যাবে। দিদি বলছেন শীতে আসতে দেরি আছে, শীতে বেশি ফসল হয়নি। এই ফসলটা শীতের ফসল, যা শীত এসেছে, নিরোগ অবস্থায় আলু প্রচুর পরিমাণে উৎপাদন হবে। আগামী দিন দিদিকে ভাবতে হবে আলু নিয়ে। আপনাদের যে অভিযোগ সেটা আপনারা বললেন, এই যে হাতে যেগুলো রয়েছে এগুলো তো আলু, হ্যাঁ আলু, এগুলো তো মদ গাঁজা না, আলু। যে এক রাজ্য এক থানা থেকে আরেক থানা গেলে যেতে দিবে না, আটকাবে। আপনি যে ঘটনাটা বললেন যে বিভিন্ন হেনস্থা হতে হচ্ছে, রিসেন্ট কোন থানা অন্তর্গত এলাকাতে আপনাদের এখান থেকে কাঁচা আলু বা পুরনো আলু পাঠাতে সমস্যা ফেস করতে হয়েছে? আমার কথাটা হচ্ছে প্রতি থানাতেই মানে হচ্ছে। এবারে আমরা যখন শুনুন, একটা গাড়ি লোড করে যখন যাচ্ছে, যখন থানা আটকাচ্ছে, রাত 10টা 11টার সময় আমাদেরকে যেয়ে পুলিশদের সঙ্গে আলাপ আলোচনা করে সে গাড়িগুলো ছাড়তে হচ্ছে। হ্যাকেলের শেষ নাই, অপমানের শেষ নাই। তাই বলবো, অন্তত আমার একটা কথা বলা, আজকের দিনে দাঁড়িয়ে কালকে বিবৃতি দেখ যে কোনো আলু এক জেলা থেকে অন্য জেলা যাবে না, এক থানা থেকে অন্য থানা যাবে না। আমরা কেউ আলু হাত দেবো না। আজকে চাষিরা আকুল হয়ে কাঁদছে আলুগুলো নেওয়ার জন্য, আমরা যে লুবো আলুটা বেচবো কোথায়? এইটাই আমাদের প্রশ্ন। এই কাঁচা আলুটা উড়িষ্যা যায় না, এই কাঁচা আলুটা কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের উপরে বিক্রি হয়। তাই বলবো
যাবার হয়ে গেছে, এরপরে আপনার জিনিস আপনি ভাবুন, আমাদের কিছু বলার নাই। আমরা আজকাল দেখবো তাতে করেও যদি এরকম পুলিশি হায়রানি আমাদের হতে হয়, আমরা কিন্তু কেউ আলু আর হাত দেবো না, আলু আর কিনবো না। এটাই আমার শেষ কথা। স্টোরে আপনাদের এখানে কত আলু এবং মানে 24 সালে লোড হয়েছিল চন্দ্রকোনা টাউনের যে 11টা স্টোর রয়েছে? ওটা এই মুহূর্তে আমার কাছে হিসাবটা নাই। আচ্ছা, মানে কত আমাদের কাছে আলু আছে, চন্দ্রকোনা ইউনিটে আলু আছে 2 লক্ষ প্যাকেট। মানে এই যে 11টা স্টোরে যে 11টা স্টোরে 2 লক্ষ প্যাকেট, তার মধ্যে এখনো 2 লক্ষ প্যাকেট আলু রয়েছে। এখনো 7% আলু রয়েছে, 7% আলু রয়েছে। আর এই আলুটাই বিক্রি হবে না, সে আলুটা কোথায় বিক্রি হবে? স্টোর আলুর কি দাম আছে আজকে? স্টোর আলুর কোনো দামই নাই, নিলে এমনি পাবেন। 2 বস্তা নেবেন নাকি? এমনি পাবেন, বলেন কি চাইলেই পাবেন। ফলের রস, জলের দামে ফলের রস নাকি বলে যে একবার তো আলু সস্তায় পাবেন, গেলেই পাবেন, মাগলে পাবেন, স্টোর আলু পাবেন। কেউ নিনা আমরা দিতে রাজি। এরকম জায়গা, এরকমই জায়গা আছে। তো আরেকটা কথা বলবো, যেমন স্টোরের সরকার বাহাদুর অন্তত স্টোর গুলাকে বার্তা দেয় আরো 10-15 দিন 20 দিন যেমন গ্যাসটা চালায়, এটাও আপনাদের কাছে অনুরোধ আমি রাখবো। আপনাদের এখানে যে স্টোর গুলো চলছে যেখানে এখনো আলু রয়েছে, মেশিন চলছে তো? মেশিন চলছে, মেশিন তারা চালাতে চায়নি। আমরা তাদেরকে হাতে পায়ে ধরবো না কি করবো বলেছি যে আপনারাও মরছেন, আমরাও মরছি, আপনারা বাঁচান। ওনারা যার জন্য কিন্তু এখনো গ্যাসটা চালাচ্ছেন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। স্যার নমস্কার, আপনার নামটা একটু জানান। নমস্কার, আমি গৌতম কুমার রায়। পরিচয়? পরিচয় চন্দ্রকোনা ইউনিটের একটি শাখা, ভগবন্তপুর ইউনিট, তার সম্পাদক। আপনার শাখা অন্তর্গত কি স্টোর রয়েছে? আমার শাখা অন্তর্গত একটা স্টোর আছে, জগৎ জননী কোল্ড স্টোর। আচ্ছা, হ্যাঁ, বেশ। আমরা দেখতে পাচ্ছি যে এখনো প্রচুর পরিমাণে কিন্তু হিমঘরে আলু রয়েছে, শুধু আপনার এখানে বলে নয়, অল বেঙ্গলেই, উত্তরবঙ্গটা বাদ দিয়ে। প্লাস নতুন আলু উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই উঠছে, এবং নতুন আলুর দামে কিন্তু একটা ব্যাপক রকমের ধ্বংসের মুখে পড়ে গেছেন অলরেডি কৃষক ভাইয়েরা। এই মুহূর্তে দাঁড়িয়ে বলছেন পুলিশি জুলুমবাজি সেটাও ব্যাপক পরিমাণে চলছে। এর থেকে বাঁচার উপায় কি? দেখা গেল বর্ডার খুললোই না, কারণ সেদিনে ম্যাডাম যে কনফারেন্স করেছেন হয়তো বোঝা যাচ্ছে সবাই যে এখন বর্ডার খোলার কোনো আশা নেই। এমত অবস্থায় কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আলুর জগৎ আজকের দিনে দাঁড়িয়ে? আলুর সিচুয়েশন খুবই খারাপের দিকে চলছে। এখন পর্যন্ত আমাদের চন্দ্রকোনা জোনে যে 11টি কোল্ড স্টোর আছে, তাতে 2 লক্ষ প্যাকেট স্টোর আলু মজুদ আছে। এই স্টোর আলুগুলা যদি বেচাকেনা না হয়, এবং বাঁকুড়া মেনলি পশ্চিম মেদিনীপুরের আলু অনুন্নত মানের আলু, এখানে কেবাইশো আলু আছে, এটা ভিন্ন রাজ্য ছাড়া কোথাও বিক্রি হয় না। বর্ডার যদি না চলেন উনি বা আমাদের সরকার বাহাদুর, তাহলে কিন্তু পজিশন খুবই খারাপ হবে। আলুগুলা পচে যেতেও পারে এবং অক্সিজেনেও বিক্রি হতে পারে, এটুকুন আমার ধারণা স্টোর আলু। এই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে যে পোগরাজ আলু উঠতে শুরু করেছে, ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত এলাকা আমরা দেখছি বা চাষিরা যাচ্ছে কাঁচা আলু বিক্রির জন্য, কিন্তু নিরুপায় অবস্থায় আমরা আলু কিনতে পারছি না, কারণ পুলিশি হয়রান। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের ভিতরেও আলু পাঠাতে চান, কিন্তু আপনি পাঠাতে পাচ্ছেন না, তাহলে আলুটা কিনে আপনি কি করবেন? মার্কেট তো কিছু হচ্ছেই না। দিন দিন চাষির যে খরচ, সেই পয়সাটা উঠছে না। দিন দিন কাঁচা আলুর মার্কেট ডাউনের দিকে, এবং আর 2-5 দিনের ভিতরে সম্পূর্ণরূপে পোগরাজ আলু উঠতে শুরু করবে। হ্যাঁ, এদিকে চন্দ্রকোনা টাউন যা টোটাল যে এরিয়াটা রয়েছে, কত % পোগরাজ আলু ভাঙা হয়েছে বলে মনে হয়? ভাঙা এখন আপাতত হয়নি, 1%ও হয়নি ভাঙা। চলছে টুকটাক শুরু হয়েছে। হ্যাঁ, 1-2 দিন শুরু হয়েছে কাঁচা আলুটা, কিন্তু আলুটা অলরেডি হয়ে গেছে। আজকে যে আমরা ক্ষেতটায় দাঁড়িয়ে রয়েছি, যেখানে আলু ভাঙছে, মোটামুটি আমরা দেখছি
কাঠা প্রতি 4 প্যাকেট করে আলু হবে এবং মানে ফলন ভালো, ফলন ভালো এবং আলু সাইজও আপনারা দেখতে পাচ্ছেন, বেশ বড় বড় আলু, খুব বড় আলু, হয়েছে। পোগরাজ আলু। আচ্ছা, এটা চাষি বাবু আপনার জমি তাই তো? এটা কোন কোম্পানির বীজে চাষ করেছিলেন এটা? ডবল এস এর অয়েল কোম্পানি। বাহ, পাঞ্জাব বীজ। মোটামুটি ধরুন আলু চাষ শুরু করা থেকে শুরু করে এখনো পর্যন্ত বিঘাতে তো 25-30 হাজার টাকা খরচা হয়েছে নাকি? হয়ে গেছে। তাহলে আপনার নামটা একটু বলুন। সেরাজুল ভাঙি। আপনি প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রায় 25-30 হাজার টাকা খরচ করে ফেলেছেন। হয়ে গেছে আমার, হয়েছে খরচ। আলুর যা দাম পেলেন বা পাচ্ছেন মুকুল বাবুকে বিক্রি করে, যা পরিস্থিতি, লাভ তো নেই, লাভের জায়গায় তো নেই। 20,000 টাকা লস হয়ে গেল। লসে 20,000 টাকা হবে বা 20,000 টাকার মতো 10,000 টাকা লাভ, হ্যাঁ লস, 10,000 টাকা মতো লসে হবে রান করছেন। পোগরা যে বছর কত পরিমাণ জমিতে চাষ করেছেন আপনি? বিঘা 2.5 একর মতো। আজকেই ফার্স্ট ভাঙাচ্ছেন? আজকেই ফার্স্ট ভাঙছি। এই যে জমিটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জমিটা? হ্যাঁ, এই যে। আর জ্যোতি কতটা চাষ করেছেন এবছর? জ্যোতি ওই 2 বিঘার মতো। জ্যোতি আলুতেও চাষ করেছেন। পোগরাজের তুলনায় জ্যোতি আলুর চাষটা একটু তুলনামূলক বেশি করেন নাকি? মানে খরচটা বেশি হয়ে যায়? খরচ বেশি হয়। আপনি গত বছর যে আলু স্টোরে রেখেছিলেন আর আছে নাকি আলু কিছু স্টোরে? 100 বস্তার মতো আছে, বিক্রি হয়নি। 100 বস্তার মতো আলু এখনো রয়েছে কিন্তু বিক্রি হয়নি। মানে লাস্টের দিক পর্যন্ত দেখছেন যে কিছু দাম নেই, আলু কিন্তু স্টোরেই রয়েছে, কেউ নেয়নি, নিতে চায়নি। বুঝতে পারছি। তো স্যার এমত অবস্থায় আপনি আরেকবার মাইকটা নেন। ধরুন আলুর অনেকের হাতে রয়েছে এখনো, ওই চাষিবাবু উনি বলছেন ওনার কাছে কিছু আলু রয়েছে, বা অনেকের হাতে এখনো আলু রয়েছে। স্টোর বিভিন্ন জায়গার ব্যবসায়ী হোক বা মালিক যারা রয়েছেন, মালিক কর্তৃপক্ষ হোক, আলু রয়েছে। কি বার্তা দেবেন, কি করণীয় তাদের? করণীয় বলতে এখন চাষিদের যে পজিশনে এসে গেছে, চাষিরা যে কোল্ড স্টোরে আলুটা মজুদ রেখেছে সেটা অবিক্রি প্রায়। ওরা ব্যবসাদারের ডোর টু ডোর ঘুরছে, দুয়ারে দুয়ারে, হ্যাঁ, যে আলুটা আপনারা কিনে নিন, হ্যাঁ, যা দাম হোক, দাম কিছু বলছে না। কিন্তু ব্যবসাদাররা আলুটা কিনে কি করবে? এই স্টোর আলুটা তো উড়িষ্যাগামী এবং বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়গামী। এই আলুটা প্রত্যেক জায়গায় বর্ডারে সিল আছে, পুলিশরা এই আলু ছাড়ছে না। ওনারা বলছেন লিখিত আমাদের কোনো অর্ডার নাই, হ্যাঁ, আমরা লিখিত অর্ডার দিতে পারবো না, আপনারা আলু গাড়ি যেখান থেকে এনেছেন সেখানেই ফিরে নিয়ে যান। এইভাবে ব্যবসাদাররা কিছু আলু লোড করে হাজার হাজার টাকা লোকসান করে গাড়িকে ঘুরে নিয়েছে, আবার গাড়িওয়ালাকে ড্যামারেজ দিয়ে সেই আলু স্টোরে খালি করে রেখেছে। সেই আলুগুলো পচনশীল বসেছে। শীতকালে অটোমেটিক স্টোর আলুর কল এসে গেছে, আলু নরম হচ্ছে। আর 2-5 দিন যদি আলুটা ঘেরা থাকে বর্ডার, তাহলে এই আলুটা বিক্রির অযোগ্য হয়ে যাবে। অ্যাজ এ ব্যবসায়ী কখনো এটা মনে হয়নি যে আমরা বাংলার নতুন বা পুরনো আলু বাইরে পাঠাতে পারছি না, কিন্তু বাইরের নতুন আলুটা পাঞ্জাব হোক বা উত্তরপ্রদেশের আলুটা এখানে এসে ঢুকছে, কলকাতায় ঢুকছে? হ্যাঁ, এটা তো আমরা মনে করি কলকাতা কেন, উড়িষ্যাগামী, উড়িষ্যাতেও ঢুকছে। উড়িষ্যা ছেড়ে দিন, কলকাতাতেও ঢুকছে। বাংলার কথা বলছি। হ্যাঁ, বাংলা শেওড়াফুলি ঢুকেছে, কলকাতা ঢুকেছে, হ্যাঁ, বাইরের আলু ঢুকছে। তাহলে সেই জিনিসটার কেন মনে হয় যে একটু বলার জন্য বলবো এই বিষয়টা। ধরুন মাইকটা ধরুন, আলুগুলো রাখুন, একটু ধরুন, নামটা বলুন। আমার নাম জাকির হোসেন খান, চাষি। হ্যাঁ। আলু পোগরাজ আলু তুলেছেন না আছে এখনো? মানে আপনি যে চাষ করেছেন সেটা কি তুলে নিয়েছেন না? তুলিনি এখনো। তুলবেন? হ্যাঁ, তুলবো। এই যে এই বিষয়টা আমি যে কোয়েশ্চেনটা করলাম যে বাংলার আলু ভিন রাজ্যে যাচ্ছে না, ঠিক আছে, বর্ডার বন্ধ রেখেছে বাংলার লোক যাতে কম দামে খায়, কিন্তু এই যে বাইরের আলুটা যে বাংলাতে ঢুকছে, এই বিষয়টা আমাদের দিদি সবার দিদি, উনি বাংলাকে আলুটা অন্য রাজ্য থেকে নিয়ে এসে দিচ্ছে। যে আজকের পজিশন আমরা শুনলাম, আজকে প্রায় 30 থেকে 40 গাড়ি আলু কলকাতাতে, পাঁশকুড়াতে, শেওড়াফুলিতে এরকম ঢুকেছে, পাঞ্জাব আলু ঢুকেছে। কিন্তু আমার পশ্চিমবঙ্গের আলু কোথাও বাইরেকে যেতে দিচ্ছে না। আমরা তো চাষিবাসী এরিয়ার মানুষ সবাই, আমাদের চাষ নিয়ে জীবিকা, আমাদের কোনো এখানে শিল্প নাই, কিছু নাই, আমাদের চাকরি নাই, বাকরি নাই, কিছু নাই, আমাদের এই চাষ নিয়েই সবাই চলতে হয়। তো আমরা কোথায় বিকবো? আমাদের কলকাতাটা সব যে আমাদের কাছে, ঠিক আছে, দিদি বাইরে আলুটা ছাড়বে নি, ঠিক আছে, আমাদের কলকাতাকেও তো দিতে হবে, পূর্ব মেদিনীপুরকে তো দিতে হবে, আমাদের এই জায়গাগুলোকে পাঠাবো। তার তো যে আলুটাকে ঘিরছে, আমাদের চন্দ্রকোনা থানা ঘিরছে, ঘাটাল ঘিরছে, দাসপুর ঘিরছে, এই এরিয়া সব জায়গায় ঘিরা হচ্ছে।
কম বেশি থানাকে কি ইনফরমেশন দিচ্ছে জানি না, দিদি দিয়েছে। কিন্তু আমাদের চাষের আলুগুলোকে এগুলোকে তো পাঠাবার ব্যবস্থা করতে হবে, অন্য রাজ্যে নাই ছাড়ুক আমাদেরকে। কিন্তু অন্য রাজ্যের আলু এসছে আমার এরিয়াকে, আমার পশ্চিমবঙ্গকে, কিন্তু আমার এরিয়ার আলুকে কোথাও যেতে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কলকাতা কি পাঠুক ছাড়ুক, দিদি একটু চিন্তা ভাবনা করে বলুক, যে সরকারকে বলুক যে আমাদের এরিয়াতে পুলিশগুলোকে অন্তত বলুক চাষির আলুটা অন্তত যাক পোগরাইটা। নাহলে বিগত দিনে পোগরাইটা আরো যে মানে এক তো 5 প্যাকেট 6 প্যাকেট 5.5 প্যাকেট এরকম ফলনটা এসছে, এরপরে আরো 10 দিন হয়ে গেলে 7 প্যাকেট 6 প্যাকেট 7 প্যাকেট 8 প্যাকেট এসে যাবে, কিন্তু আলুটা আরো এক্সেস হয়ে যাবে, বিক্রি হবে না লাস্ট পর্যন্ত, পোগরাইটা বিক্রি হবে না। মাঠ তো দূরের কথা, স্টোর যখন লোড হবে সেটা পরের কথা। হ্যাঁ, এবারে যদি বর্ডারটা দিদি যদি চিন্তা ভাবনা করে যদি খোলাই, তাহলে হয়তো আলুটা কম বেশি একটা শেষ হবে, আমাদের পোগরাইটাও যাবে, লোকালও খেলো, দাম যে এমন কোনো মহামারী দাম এসে যাবে নি। হ্যাঁ, যা মানে ওই তরে দিদি চিন্তা ভাবনা করছে যে বর্ডারটা খুলবো। আমরা তো এখানে তো 15 টাকা কেজি আলুটা আমরা অলরেডি আমরা বিক্রি করছি, আমরা দেওয়া হচ্ছে, মানে প্যাকেট কুলি সব সময় দিলি একবারে খরচা করে একবারে মোটা চট দিয়ে আমরা বিকছি, একবারে পৌঁছে দেওয়া, প্রায় পৌঁছে দেওয়া, কিছু গাড়িতে ছোট গাড়িতে করে পৌঁছে দেওয়া হচ্ছে, সেই গাড়িগুলোকে উপরন্তু আবার থানায় থানায় ঘিরছে। আচ্ছা, আপনি মনে হয় কিছু বলবেন বলছেন, একটু নেন না মাইকটা নেন, এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। নমস্কার, নামটা যদি বলেন। আমার নাম আনিসুর রহমান মল্লিক। আচ্ছা, ব্যবসায়ী? হ্যাঁ, ব্যবসায়ী। চাষি তো বটেই? চাষ ব্যবসা দুই করি। একটাই মন্তব্য, বর্ডার খুলুন, আলু যাতে ভিন রাজ্যে যায়, তাই তো? একটু একটু এদিকে সরে আসুন। স্টোর আলু আছে নাকি? আর হ্যাঁ, স্টোর আলু আমার এখন 200 প্যাকেট আলু আছে। কি পরিস্থিতির মধ্যে রয়েছেন? স্টোর আলু তো আমাদের চন্দ্রকোনা প্রচুর আলু রয়েছে, 2 লক্ষ প্যাকেটের কাছাকাছি 11খানা স্টোর আছে। হ্যাঁ, 2 লাখ প্যাকেট এখন আলু আমাদের অবশিষ্ট রয়ে গেছে, সেই আলুগুলো কোনো খরিদ্দার নেই, আমরা বাজারে বিক্রি করতে পারছি না। এখান থেকে ধরুন টোটাল সারাউন্ডিং যে চন্দ্রকোনা টাউন যা থানাটা রয়েছে, পুরো এরিয়াটা থেকে কোন কোন রাজ্যে আলুটা যায় যেটা এখন যেতে পারছে না? আমাদের চন্দ্রকোনা টাউন এলাকা থেকে আলুটা বেশি যায় উড়িষ্যা, হ্যাঁ, তারপরে ছত্তিশগড়, মোকামগুলোতে যায়। আমাদের আলু আমাদের মেদিনীপুর জেলার আলুটা চন্দ্রকোনা, বিশেষ করে চন্দ্রকোনা ব্লকটা অনুন্নত আলু, সেই জন্য আমরা কলকাতামুখী করতে পারি না আলুটাকে। আমরা যে এলাকাটাতে রয়েছে এখানে তো কেওয়াইস চাষ হয় নাকি? কেওয়াইস কিছু আছে, কেওয়াইস চাষ অন্যান্য বছর যা হয় তার থেকে কি কম হয়েছে? একটু কম হয়েছে নাকি? কেওয়াইস চাষ আমাদের কম হয়। আমার বিশেষ অনুরোধ, যাতে দিদি অবিলম্বে বর্ডারটা খুলে, তাহলে আমাদের এই যে এখন যে নতুন যে পোগরাজ আলুটা হচ্ছে সেটা তাহলে চাষিরা দাম পাবে, কিন্তু এই বর্ডার না খুললে চাষিরা এই আলুটাকে মহাজনের কাছে ঋণ শোধ করতে পারবে না, তারা আত্মহত্যা করবে। হ্যাঁ, এখন তো ধরুন না 1300 টাকা বাজার, যখন ফলন হয়ে যাবে তখন আরো দাম মানে দাম আরো কমে যাবে। চাষিরা হ্যাঁ আলুটা পোগরাজ আলুটা তাহলে যদি দাম বর্ডার খুললে বাইরে যদি যাবে তাহলে দামটা 4000 ভালোভাবে দাম পেতো, কিন্তু বর্ডার না খোলার জন্য আলুটাকে আমরা আরো দাম মানে কমে যাবে, সেই হিসাবে চাষিরা মানে খুব চিন্তায় পড়ে যাচ্ছে। আর আলুটা আমাদের যেহেতু কলকাতা যেটা আমাদের যাবো, মানে যেহেতু দিদি বলেছে পশ্চিমবাংলার মধ্যে আলুটা আমার রাজ্যে থাকবে, কিন্তু আমরা যখন নতুন আলু বাইরে পাঠাচ্ছি কলকাতা বা পূর্ব মেদিনীপুর, আমার এলাকার যে স্থানীয় যে পুলিশ আসে, প্রশাসন, তারা আমাদের জুলুম অত্যাচার করছে গাড়িওয়ালাদের উপরে। তারা বলছে আলু তোমরা নিয়ে ঘুরে নিয়ে চলে যাও, যেখানে আলু সেখানে নিয়ে চলে যাও। এভাবে বিভিন্ন রকম অত্যাচারের জন্য, জুলুমবাজির জন্য গাড়িওয়ালারা কোনো কেউ ভয়ে লোড করতে যাচ্ছে না আমাদের পোগরাজ আলুটাকে। হ্যাঁ, ড্রাইভার দিকে মারধর করছে, কেস দিচ্ছে, তারা জেল খাটছে, এরকম বিভিন্ন হয়রানি হচ্ছে। হ্যাঁ, গাড়িওয়ালারা বা ড্রাইভাররা এরকম মানে অসুবিধার মধ্যে আমরা চাষিরা বা ব্যবসাটা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আমাদের বিশেষ অনুরোধ দিদিকে, আমাদের বক্তব্য হচ্ছে দিদি বর্ডারটা খুলুক। আলু কিন্তু এখন যথেষ্ট আলু আছে আমাদের স্টোরে, এবং আমাদের নতুন আলু মানে উৎপাদন হয়ে গেছে, ফলনও ভালো হয়ে গেছে। যদি না বর্ডার খুলে তাহলে আলুগুলো আমরা কোথায় বিক্রি করব? চাষিরা মহাজনের ঋণ শোধ করবে কি করে? সেই সব দিদি আমাদের সবার দিদি, হ্যাঁ, সেই হিসাবে চিন্তা ভাবনা করে কাজ করুক। তাই আমার বিশেষ অনুরোধ দিদির প্রতি আমরা মানে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের বর্ডার খুলে এবং চাষিরা ন্যায্য দাম পায়, নতুন আলু বা যে পোগরাজ জাতীয় আলু যাতে বাজারে বিক্রি করতে পারে। সেই হিসাবে হ্যাঁ আমার দু এক কথা বলে আমি শেষ করছি। দেখুন, যে ঘটনাটা ঘটছে সেটা তো খুবই মানে নিন্দনীয় এবং লজ্জাজনক, সেটা নিয়ে তো মানে বলতে কোনো দ্বিধা নেই। না, এখন দেখা যাক কতদিনে বর্ডার খোলে। আমরা তো চেষ্টা করছি সাধারণ চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা যে সমস্যার মধ্যে রয়েছে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার। তো যাই হোক, আরেকবার সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে মুকুলবাবু আপনাকে। থ্যাংক ইউ স্যার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন।
আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।